মরিয়ম কান্দার বলে, আজরাইল রে, আমার কলিজার টুকরা সন্তান ঈসা গেছে বাজারে ফল আনার জন্য। আমার সন্তান যখন এসে দেখবে আমি দুঃখিনী মা দুনিয়ার মধ্যে নাই, আমার ঈসা পাগল হয়ে যাবে মাকে হারাইয়া। এই আমি মা সারা কে সান্ত্বনা দিবে রে? আমি মা সারা আমার বাচ্চারে কে ভালোবাসবে? একটু সময় দাও আজরাইল, আমার কলিজার টুকরা সন্তান আসলে আমি শুধু তার কাছে একটু কথা বলবো, তার একটু বুঝায়া দিব, তারপরে আমার রুহটা তুমি নিয়ে যাও। আজরাইল কয়, মারিয়াম রে, একটা সেকেন্ডের সময় আমি দিতে পারবো না, আমার মাওলার হুকুম যখন হয়েছে ঠিক তখনই তোমাকে নিয়ে যাব। আমি এত বড় দানব রে আজরাইল, এই জমিনের সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়, একটু পানি জমিনের মধ্যে করে পড়বে না। আমি আজরাইল সবার বাস করার জন্য আসি না, একমাত্র ইমানদার আল্লাহ আলাদের রূহটা বাইর করার জন্য এই জমিনের মধ্যে আগমন করি রে। ও মরিয়ম, তুমি মরণকে কেন ভয় পাও রে মরিয়ম? মা মরিয়ম ডাক দে, আজকে আমার মারা কতজন আসছে রে আমার মা। ও মরিয়মের দলের মা বোনেরা শুনে নাও, আজকে যারা আসরে মা একটু মরণকে ভয় করো। এই রূপ জৈবন থাকবে না, এই রূপ জৈবন বেশি দিন থাকবে না। আজকে স্বামীর সংসার করো, আমানত নষ্ট করো না। স্বামীর সংসার গুলো করতে চলে মা, পর্দার বিধান মানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ইসলামের বিধান মেনে চলো। স্বামীর আগে যদি জান্নাতে যাইতে পারবা রে মা। ও মা, এই দুনিয়া চিরস্থায়ী থাকা সম্ভব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মরিয়ম ডাক দে বলে, আজরাইল, আমি মরণের ভয় করি না রে, আমি আমার মাওলার পাগল। তবে আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম কষ্ট পাবে মা রে হারাইয়া। একটু কথা বলার সুযোগ দাও বউ, একটু কথা বলার সুযোগ দাও। মরিয়ম আজরাইল ডাকতে বলে, না হবে না, এখনই বিদায় নিতে হবে, এখনই বিদায় নিয়ে চলে যেতে হবে। মুসলমান, মরিয়ম বলে, আজরাইল, যদি দেরি না হয়, সময় যদি না থাকে, আমি মরিয়ম প্রস্তুতি আছি, নিয়ে যাও। মরিয়মের রুহটা বাইর হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে বাড়ি আসলে এসে তাকে দুঃখিনী মা শুয়ে আছে। মার ঘুম ভেঙে যাবে, আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। সময় কিছুক্ষণ নিলেন, চিন্তা করে মা বাড়ি আসলে তো মা কোনোদিন জেগে ঘুমাইতো না, বাড়ি আসলে মা আমার ডাক দিত। আজকে এমন কি ঘুমাইলো, মা কেন ওঠে না? আস্তে আস্তে করে মায়ের কাছে গেল, যা দেখে মা জনমের ঘুম ঘুমায় গেছে। মা মা মরিয়ম বিদায় হয়ে গেছে। ঈসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমি ঈশ্বরে তুমি এতিম বানাইলা, আমার মা মরিয়ম তুমি বিদায় করে দিলা। আমার মা দুঃখিনী চলে গেছে, বড় কষ্ট। আমি মাকে ফল খাওয়াইতে পারলাম না, আমার মা চাইলো ফল খাইতে, আল্লাহ এই ফলগুলো আনলাম, খাওয়াইতে পারলাম না। তবে জানতে চাই আমার মার আজরাইল কি ব্যবহার করেছে, আমি জানতে চাই। আল্লাহ আমার মাকে একটু জিন্দা বানায়া দাও। ডাকতে বলেন, মা ওঠো। সঙ্গে সঙ্গে মা উঠে বলেন মা ফল দেখে বলে, বাবা ঈসা ফল আনছো? বলে, আনছি মা।
তবে এই ফল আর দুনিয়ার ফল তোমার আর বরাতে নাই। জান্নাতি ফল খাবে গো মা, এই দুনিয়ার ফল চিরতরে বন্ধ হয়ে গেছে মা, আর তুমি খাইতে পারবে না। তোমাকে আমি ডাকছি মা গো, তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছি এটা জানার জন্য। আমি ঈসা আলাইহিস সালাম জানতে চাই আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করেছি এটা জানার জন্য গো মা, তোমার আমি জাগাইছি। ঈসা নবীর মা ডাকতে কয়, বাবা ঈসা রে, আমার মৃত্যু যন্ত্রণা খুব আসানে হয়েছে শুনেছি, তবে এত কষ্ট আমার ভিতরে লাগছে রে, আমার কলিজার মধ্যে বেদনা, আমার গায়ে বড় যন্ত্রণা। আমার মন বলে আমার গায়ের চামড়াগুলো যেন টান দেখে ছিঁড়ে নিয়ে গেছে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। মৃত্যু যন্ত্রণা এর দুনিয়ার কোন মানুষ মারতে পারে না যদি মৃত্যু লেখা না থাকে। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। উজ্জাব কয় পৃথিবীর সব আল্লাহ, এখন আমি কি করব আমার আল্লাহ? ঈমান ছেড়ে দিব না পণ্যের কাপড় ছেড়ে দিব? কি জন্য ইলহামের মাধ্যমে ডাকতে বলে, উজ্জাব রে, কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, দুনিয়ায় পোশাক ছেড়ে দিলে পোশাক পাবি। একবার যদি ঈমান হারিয়ে ফেলো, একবার যদি ঈমান চলে যায়, দুনিয়া কেরাত দুইটায় হারাবি রে উজ্জাব। এই জীবনের ভয়ে ঈমান হারাস না, দে পণ্যের কাপড় ছেড়ে দে, আমার মাওলারে ছাড়িস না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 18 বছরের যুবক পণ্যের কাপড় এক টানে ছেড়ে ফেললেন, খুলে চক্ষু দুইটা বন্ধ করেন, চিৎকার মেরে বলে, আমার আল্লাহ, এ দুনিয়ার মানুষ শোনে না। একটা চিৎকার মেয়ে চলে গেলেন, দৌড়াইতে দৌড়াইতে মায়ের কাছে চলে গেলেন। মা দেখ 18 বছরের যুবক উলঙ্গ পাগল। ও মুসলমান, মা জননী দৌড়ায় ঘরের ভিতরে ঢুকলেন, মাকে ডাকতে বলে, মা মা, ও মা, মা গো তুমি দরজা খুলে দাও, তাকায় দেখো তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল হুজ্জাব। মা বলে, বাবা আমার কোনো সন্তান নাই, দুনিয়ায় কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। ডাকতে বলে বাবা, বাবা ডাকতে বলে মা। সন্তান ডাকতে হুজ্জাব ডাকতে কয়, মা আমি তোমার কাছে খাইতে আসি নাই, পড়তে আসি নাই গো মা, আমার আব্বার নাম অমুক, আমার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার চাচার নাম অমুক। মা গো তুমি জন্মের পরে ছোট্ট হুজ্জাবকে রেখে চলে এসেছিল অন্য পুরুষের সংসারে। মা গো চাচার বাড়িতে লালন পালন ঈমানের বিনিময় সব ছেড়ে দিছি গো মা। মা ও মা শুনে নাও গো মা, প্রথমে খানা বন্ধ, খানা ছেড়ে দিছি, দুনিয়ার খানার মালিক আমার আল্লাহ, খানা ছেড়ে দিছিলাম গো মা। এ তো চাচা ক্ষান্ত হয় নাই। মা দুনিয়ার যত সম্পদ ছিল আমার বাবার সম্পত্তি ছিল, সব কিছু ছেড়ে দিছি, ঈমান ছাড়ি নাই। সর্বশেষে গো মা পণ্যের কাপড়ের বিনিময় পণ্যের কাপড় ছেড়ে দিছি, আমি ঈমান ছাড়ি নাই গো মা। তোমার কাছে কিচ্ছু চাই না, জনম দুঃখিনী মা, আমাকে এক টুকরা কাপড় দাও, আমি পণ্যের মধ্যে লাগাইব, লাগাইয়া রহমতের নবী আমি আমার রাসূলের দরবারে যাব। আমার রাসূলের কাছে যাইয়া আমার মনের ব্যথা বলবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় খুলে দিলেন। কাপড় টুকরা হাতের মধ্যে নিয়ে পণ্যের ভিতরে লাগাইয়া মা জননীকে ডাকতে বলে, মা বিদায়। পিছন থেকে মা ডাক দেয়, বাবা হুজ্জাব একটা মিনিট দাঁড়া, আমি তোর জন্মের দেখা দেখবো।
বাবা অনেকদিন দেখি না, ছোট্টবেলা তোর বাবা মারা যায়, আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, এত বড় হয়ে গেছিস বাবা, 18 বছর বয়স, যখন মা বলে আমারে ডাক দিছিস আমার কলিজার ভিতরে লাগছে, আমি জনম দুঃখিনী মা, সহ্য করতে পারি না, একটু দাঁড়া, তোরে আমি জনমের মতো একটু দেখবো, নয়ন ভরে দেখবো রে বাবা। হুজ্জাব ডাকতে বলে মা, মা, যদি বেঁচে থাকি দেখা হবে রে মা, যে কালেমার জন্য কাপড় ছেড়েছি, যে কালেমার জন্য সম্পদ ছেড়েছি, যে কালেমার জন্য মা খানা ছেড়ে দিছি, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাব, মা তোমার সঙ্গে দেখা হবে গো মা, বিদায়। পিছন থেকে বারবার ডাকে বাবা একবার তাকা, বলেন মা দেখা হবে, মা গো আমি মুসলমান তুমি অমুসলিম, মা গো তোমার সাথে দেখা হবে, যার ভালোবাসার কারণে, যারে পার জন্য আমি সব হারাইলাম, আর সেই নবীর দরবারে যাব গো মা। চলে গেলেন রহমতের নবী, কামলিওয়ালার দেশে চলে গেলেন মুসলমান। শুনে নাও, রাসূলুল্লাহ মক্কা মদিনার জমিনে যখন চলে গেলেন, রাসূলের দরবারের পাশে যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীর সাহাবীরা এইটা দেখে তাকে হাতাশিন করে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহর কদমে যাওয়ার পর নবীজি হাত বোলায়া দিলেন, সঙ্গে সঙ্গে হুজ্জাবের জ্ঞান ফিরে পেল। হুজ্জাব নবীজির কদমে পড়ে কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জীবনে কোনোদিন আমার মাওলার দেখি নাই, আপনাকে দেখি নাই, আপনাকে ভালোবেসে আমার মাওলাকে ভালোবেসে দুনিয়ার সব হারাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পত্তি ছেড়ে দিছি, দুনিয়ার জিন্দেগির মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো দুনিয়ার জিন্দেগির মধ্যে পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার কদমে একটু জায়গা দেন। আমার নবী কওজাব রে, আয় আয় আয়, আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে করে হায়াত দান করে, ততদিন পর্যন্ত আমি নবীর কদমের মধ্যে থাকবি। আর আজ থেকে তোর নাম শুধু হুজ্জাব নয়, আজ থেকে আমি নাম দিলাম আব্দুল হুজ্জাব বলে তোর নাম ঘোষণা করে দিলাম। ও দুনিয়ার মানুষ, এইরকম যদি একটা যুবকের ঈমান আনা লাগতো, একটা যুবক যদি কালেমা পড়ার কারণে ঘর ছাড়া লাগতো, কালেমা পড়ার কারণে যদি একটা যুবক, মুসলমান একটা যুবক যদি কাপড় ছাড়া লাগতো, কালেমা পড়ার কারণে একটা যুবক যদি বিবিকে তালাক দেয়া লাগতো, কালেমা পড়ার কারণে একটা যুবক যদি এই দুনিয়ার বালাখানা ধন দৌলত ছাড়া লাগতো, আমার মন বলে বাংলাদেশে মুসলমান পা বড় দুরস্কার হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, পৃথিবীর মধ্যে মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ পৃথিবীর ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছে, এদের মরণ হয়েছে, কেউ থাকতে পারে নাই। দুনিয়ার মানুষ হলো পৃথিবীর কত টাকাওয়ালা, বাড়িওয়ালা, পৃথিবীর মধ্যে যারা দুনিয়ার মধ্যে আগমন করলো, এই পৃথিবীতে প্রতাপশালী বাদশাহ ছিল 4 জন গো। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। আমি বোঝানোর শুরু থেকে একটু বোঝাতে চাইতে আপনাদেরকে আঞ্চলিক ভাষায়, এ মুসলমান তাদের কান্ডা লাগা শোনো। এই মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো অমুসলমান বাদশা সুলাইমান,
আর একজনের নাম বাদশা জুলকারনাইন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের প্রতাপশালী বাদশা বানায়া দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না। এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ এত পরিমাণ আল্লাহ দিয়েছিল। আল্লাহ তাআলা ওই যে আমি যে কথা বললাম, সুলাইমান বাদশাকে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ দান করেছিল। যখন এই চেয়ারের মধ্যে আল্লাহ একটা কুরসি দান করেছিল, যার মধ্যে চড়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল। আর একটা মুসলমান বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে এত হায়াত 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? জোরে বলেন কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। এত বড় হায়াত আলা মানুষ আপনার আমার মধ্যে নেই, এই জামানার মধ্যে নেই। হয়তো 60 বছর বা 80 বছর, না হয় 100 বছর আমরা বাঁচবো, কিন্তু 1600 বছর বাঁচার মতো মানুষ বাংলার জমিনে নাই। এমন কল পৃথিবীর মধ্যে এখন 1600 বছর বাঁচবে এমন পৃথিবীর ইতিহাসে আর মনে হয় আর আসবে না। ধরে পান ঠিক কিনা? কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। আল্লাহ তাকে বডিটা বানাইছিল, বডিটা হলো 48 হাত লম্বা। কত হাত? 48 হাত লম্বা। এত বড় দেহ এই গ্রামের মধ্যে নাই, কুষ্টিয়া জেলার মধ্যে নাই, দৌলতপুর থানার মধ্যে নাই, খুলনা বিভাগের মধ্যে নাই, অল বাংলাদেশের মধ্যে নাই। আমার মনে হয় 48 হাত বডিওয়ালা মানুষ এই জমিনের মধ্যে এখন আর পাওয়া সম্ভব নয়। যদিও হয় 8-10 হাত লম্বা থাকতে পারে, কিন্তু 48 হাত লম্বা বডিওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আর মনে হয় আসবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই লোকটাকে আল্লাহ একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম যখন পা বানাইতো 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? জোরে বলেন কত হাজার? আমি আপনাদের কিছু কথা বলি, ভালো করে খেয়াল করবেন। 12,000 মাইল অতিক্রম করত এই ঘোড়াটা দিয়ে। অল পৃথিবী বাদশা জুলকারনাইন 2 বার ভ্রমণ করেছে, অল পৃথিবীটা ঘুরে ঘুরে দেখছে। এরপরে উনি মারা গেছেন। যারা সৌদি আরবে মদিনা গেছেন হজ করতে, মক্কা থেকে মদিনা দিকে যখন যাবেন একটা মহাকামা দেখা যায়। সেই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওই বডির ওইখানে কবরের পাশে বিশাল একখানা সাইনবোর্ড লাগানো আছে বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যে ভুল করেছি এই ভুল কেউ করো না, কারণ আমার হায়াত মাত্র সীমিত। আমি যে ভুল করেছি তোমরা ভুল করো না, তোমরা আমার মাওলার গোলামি করো, কারণ মরণ ছাড়বে না। আমার মতো ভুল কেউ করো না, তোমরা বেশি বেশি মাওলার গোলামি করো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বছর হায়াত বলে সীমিত। আর আমি আপনি কি করতেছি মুসলমান? শোনো, 40 বছরে 50 বছরের হায়াত পেয়ে 80 বছরের হায়াত পাইয়া সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, জুলুমের মধ্যে এই পৃথিবীর মধ্যে আমি আপনি আছি মুসলমান। শোনো, এই জন্য আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শুনবেন। আর কাফেরদের মধ্যে আরো 2 জন ছিল আল্লাহ তামাম পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিল। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ। নাম কি? নমরুদ। কাল্লা এত বড় পাপ, যিনি আমার মাওলার সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছিল। আল্লাহর সঙ্গে একদিন কথা বলতে বলতে, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করবো, পিরাই আল্লাহর গালিগালাজ করতে, আল্লাহর সঙ্গে গালাগালি করতে। একদিন বলে, আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করবো, এখন এত উপর উঠবে কেমনে, আসমানে কেমনে যাবে? বিশাল একটা বানাইলেন, বিশাল একটা সিঁড়ি বানাইলেন। ওই যে দেখবেন ফাটায় ইট বাটায় বড় বড় সিপনি বানাই, যেরকম ওরা বিশাল একটা সিঁড়ি বানাইলেন। বানায় একটা তীর বানাইলেন, তীরের একটা ধনুক বানাইলেন, ধনুকের মধ্যে একটা তীর লাগাইলেন, উপরে যায় বলতো আল্লাহরে মারার জন্য মেরে দিছে। এখন আল্লাহ রাব্বুল আমিন কি করলেন? ও মুসলমান শোনো, শগুনের উপরে শগুন বানাইয়া
এই শগুন বানায় শগুনের উপরে উঠছে, উপরে উঠিয়া ফেরাও ওই নমরুদ উঠছে, উঠিয়া ওখান থেকে আল্লাহকে তীর মারার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। এরপরে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু ফেরেশতারে কয়, ফেরেশতা যা এই তীরের মাথায় একটু রক্ত লাগায়া দে, যাতে বুঝতে পারে আল্লাহ দুনিয়া থেকে নিহত হয়ে গেছে। এখন তীরের মাথায় একটু রক্ত মাখায়া জিবরিল আমিন দিয়া দিছে। নমরুদ তো বড় খুশি হয়ে গেছে, এই দুনিয়া থেকে আল্লাহরে শেষ করে দিছি, এখন আসমান জমিনের সব মালিক আমি একাই হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। এ মুসলমান, আরেকজন ছিল বাদশা। এ মুসলমান, হিন্দুদের মুসলিমদের মধ্যে বুক্তা নসর, যিনি পৃথিবীর মধ্যে জিনাকারী এক নম্বরে ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে বড় দুষ্টকৃত লোক ছিল। আল্লাহ তার এই পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছিল, তারপরও দুনিয়ার মধ্যে সে খোদাই দাবি করেছিল। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আল্লাহ যে বললেন আমি আল্লাহ এক, এই সূরা ইখলাসের আলোচনাটাই শেষ করতে গেলে সময় লেগে যাবে, কথা বুঝি সময় পাবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খেয়াল করবেন। এই জন্য বলতেছি, পৃথিবীর মধ্যে এক নম্বরে বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা পৃথিবীর মধ্যে চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা উল্টে যায়, কত মানুষের জিহ্বা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। কত মানুষের গোসল করাতে যাইয়া দেখেছি এই মানুষগুলো মরণের সময় পায়খানা করে দিছে, এই মানুষগুলো মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই চোখ দুটি বন্ধ করা যায় না, এই চোখ দুটি জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। একটা অঙ্গ পড়ে গেছে মুসলমান, এত কঠিন মৃত্যু যন্ত্রণারে মুসলমান। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আব্দুল হুজ্জাব নামে একজন আছে, উনি কালেমা পড়লেন, কুরআন ধরলেন। এ মুসলমান, ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মুসলমান শোনো, অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হুজ্জাব কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এ মুসলমান, খবর এসে গেল চাচার কাছে বাতিদার বিরুদ্ধে। এ চাচা, তোমার উজ্জাব এমন একটা কালেমা পড়ে আজ থেকে তোমার আইন মানে না, তোমার বিচার মানে না, তোমাকে আর খোদা বলে মানবে না। তো খোদা কোন অন্য একজন আছে? উনি বলে ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সে আবার কে? তোমাকে তো আর খোদা বলে মানে না। উজ্জাবকে ডাক দেওয়া হলো,
ডাক দে চাচায় বলে বাতি যারে তোমারে খাওয়াই কে বলে আল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে বাঁচায় কে বলে আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচা বলে বাতি যারে তুমি কি ভুলে গেছো তোমার মালিক আমি, তোমারে খাওয়াই আমি, তোমারে পড়াই আমি, সব কিছুর মালিক আমি। সুতরাং পৃথিবীর মধ্যে ভুলে যেও না আমি তোমার বাঁচানোর মালিক, আমি তোমার মরণের মালিক, তো আমি তোমার খাওয়ানোর মালিক, সব কিছুর মালিক হলাম আমি। সুতরাং আমি যাহা বলবো আমার কথা মেনে চলতে হবে, আমি যাহা বলবো আমার আইন মেনে চলতে হবে, আমার হুকুম মেনে চলতে হবে। যদি আমার হুকুম না মানো এই ধরা দামে তোমারে রাখা হবে না, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এ বাবা তুমি ওই কালেমা ছেড়ে দাও, ওই কালেমা পড়া যাবে না, কোনো খোদা নাই, খোদা হলাম আমি। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ যার দেখা যায় না, যার দেখি নাই, যার শের, যার কোনো অস্তিত্ব নাই, তাকে মানা যাবে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে তো আমরা দেখি নাই, তারও মানা যাবে না। এই দুইটার একটাও মানা যাবে না। তার প্রেরিত রাসূল বাতিজা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা পড়া যাবে না। বাতিজা কয় চাচা আমার মালিক যদি আপনি হন, আপনার মালিককে আর আমার মালিক যদি আপনি হন, আমার মালিক আপনি হলে আপনার মালিককে। চাচা কয় বাতিজা রে আমার মালিক আমি নিজে, আমার মালিক আমি নিজে, সব কিছুর মালিক আমি নিজেই। বাতিজা কয় না দুনিয়া সব ছেড়ে দিতে পারি, আমি মধুর কালেমা ছাড়তে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বাতিজা আজ থেকে তোমার খানা বন্ধ। কুষ্টিয়ার বাবারা ঈমান কাকে বলে একটু বুঝায় দিয়ে যে আপনাদেরকে। ঈমানের শাখা একটু এরকম যদি ঈমান অন্ত হতো, এই জামানার মধ্যে 2-4 জন খুঁজে পাওয়া যেত না। বাতিজার খানা বন্ধ করে দেওয়া হলো। আব্দুল উজ্জাফারও বেশি বেশি আল্লাহরে ডাকে। আমরা তো সকালে না খাইলে দুপুরে উঠতে পারি না, দুপুরে না খাইলে রাত্রে হাঁটতে পারি না। কিন্তু আব্দুল উজ্জার একটা সপ্তাহ পার হয়ে গেল, 1 গ্লাস পানিও পান করে না, একটু খানা খায় না। উজ্জাব শুধু চোখের পানি ছেড়ে কান্দারে বলে, হে দুনিয়ার মালিক, আসমানের মালিক, এ পরওয়ারদিগারে আলম, সব কিছুর মালিক তুমি, আমার হায়াত মৌতের মালিক আল্লাহ তুমি। তুমি বলে দাও আমি ঈমান ছেড়ে দিব নাকি আল্লাহ এই দুনিয়ার খানা ছেড়ে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কে যেন এলাকান দিয়ে ডাকতে বলে উজ্জাবে রে, এই দুনিয়ার সব ছেড়ে দিলে পাওয়া যাবে, কিন্তু ঈমান ছাড়লে পাওয়া যাবে না। ঈমান যদি ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, এই দুনিয়ার মধ্যে যদি ঈমান হারা যাও, পৃথিবীর মধ্যে পাবি না, পরবারও পাবি না। সব ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ো না। উজ্জাবে একটা সপ্তাহ পরে কাম দেয়ার আল্লাহ দরবারে ফরিয়াদ করে চোখের পানি ছেড়ে কাম দেয়ার, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সপ্তাহ পার হয়ে গেল, উজ্জাব খানাও খায় না, কালেমা ছাড়ে না। এসিরা কালীরা ডাকতে বলে, হুজুর
আপনার বাতিজা কালেমা সারে নাই, খানা ছেড়ে দিছে, খাবার খায় না, উঠতে পারে না, শুধু সিজদার মধ্যে পড়ে কান্দে। আল্লাহ, ইমানদার সদা সর্বদাই সিজদার মধ্যে পড়ে আল্লাহ বলে ডাক দেয়। এই জন্য কোন ইমানদার যদি কারোর বিরুদ্ধে একবার অভিযোগ করে, মুসলমান, আল্লাহর দরবারে দরখাস্ত করতে দেরি, কবুল হতে দেরি নয়। এই ইমানদারদের ওই পার অনেক শক্তি বড়। এই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পার অনেক নিচে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, খানা ছেড়ে দিছে রে। ডাকতে বলে, হুজ্জাত, যদি কালেমা না ছাড়ো তোমার সম্পদ থেকে বঞ্চিত করা হবে, কিচ্ছু পাবে না, দুনিয়ার কোন সম্পদ দেয়া হবে না, সম্পত্তি পাবি না। হুজ্জাত বলে, চাচা, সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আমার আল্লাহ, এই দুনিয়ার সম্পত্তির মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন লুবি আমি নয়, দুনিয়ার মুখাফেক আমি নয়। চাচা গো, জীবন দিয়া দিব, ঈমান দিব না, সম্পত্তি চাই না, ওইগুলো জমা জমি কিচ্ছু চাই না, তবু ঈমান ছাড়ব না। দেখুন দেখে বাতিজা তো কালেমা ছাড়ে না, জমা জমি ছেড়ে দিল। এরে মাস্টার ইবলিস ছিল শত্রু আমার আপনার। ঈমানদারের শত্রু হলো মাস্টার ইবলিস। আসিয়া চাচারে ডাকতে বলে, মুরব্বী শোনো, আব্দুল উজ্জা ঈমান ছাড়তে রাজি নাই, তুমি ওর পণ্যের কাপড়টা খুলে নাও, দেখবে ঈমান ছেড়ে দিবে পণ্যের কাপড় বাঁচাইতে যাইয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। চাচা ডাকতে বলে, বাতিজা রে, ও বাতিজা শোনো, আমের যদি ঈমান না ছাড়ো, যদি কালেমা ছাড়ো, না হয় পণ্যের কাপড় ছেড়ে দাও, তোমার গায়ের কাপড় খুলে দাও। বাতিজা বলে, চাচা গো, আমি 18 বছরের যুবক, যদি পণ্যের কাপড় খুলে নাও, দুনিয়ার মানুষগুলো আমারে পাগল বলবে, এই দুনিয়ার মানুষগুলো আমাকে উপহাস করবে। চাচা গো, পণ্যের কাপড়টা লইও না। এর চাচা কয়, জায়গা মতো হাত লাগাইছি, এবার ঈমান ছাড়বি না হয় কাপড় ছেড়ে দিবি। চক্ষু দুইটা বন্ধ করে ডাকতে হুজ্জাত বলে, আমার আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব। আমার মালিক, আমি কি ঈমান ছেড়ে দিব না পণ্যের কাপড় ছেড়ে দিব রে? আরে কাপড় গেলে কাপড় পাবো, ঈমান গেলে কই পাবো গো আমার আল্লাহ, তুমি বলে দাও। ইলহামের মাধ্যমে শুনতে পারতেন হুজ্জাত, শোন, পৃথিবীর কাপড়ের প্রয়োজন নাই, ছেড়ে দে, ছেড়ে দে, কাপড় ছেড়ে দে, কাপড় ছেড়ে দে, কাপড় লাগবে না, তবু ঈমান ছাড়িস না, ঈমান ছাড়িস না, কালেমা ছাড়িস না। আব্দুল উজ্জাব জোরে একটা চিৎকার মেরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক, আজ কটা দিন দেখি শুধু তুমি কবরের পাশে গোরস্থানে এসে কান্দ, কারণটা কি? বলে, হুজুর, ওই যে গোরস্থান দেখেন না, কেন ওখানে আমার বিবি শুয়ে আছে। আমার বিবিরে আজ কদিন আগে বিদায় করে দিছি। আমার বিবি ছিল অনেক রূপবতী, অনেক গুণবতী, আমার বিবি অনেক সুন্দরী ছিল, বিবি আমলধারী ছিল, ঈমানদার ছিল, কিন্তু বিবিকে ছাড়া আমি ঘুমাইতে পারছি না। আমি এখন আল্লাহর কাছে একটা দাবি করছি, আমার আল্লাহ হয় আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, না হয় বিবিকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। দুনিয়াটাতে কেমন ভাবে ধরছে, বনি ইসরাইলদেরকে বুঝাইতে যায় ঈসা আলাইহিস সালাম এই ওয়াজটা করছে। একদম ভালো করে কথা শুনেন, ওনার ইতিহাসটা একটু বুঝাই দিয়ে দেয়, তোরা বোঝেন যে মানুষ দুনিয়া ধরা যাবে না, দুনিয়াটা কি। যুবক ডাকতে বলে, হুজুর, আপনাকেও যেতে দেখি প্রতিনিয়ত আপনি এই পাশ দিয়ে যান,
মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশে যে দাঁড়ায় দোয়া করেন, মাঝে মাঝে দেখি গোরস্থানের পাশে দাঁড়ায় থাকেন। ঈসা নবী ডাকতে কয়, ও যুবক রে, আমার জনম দুঃখিনী মা এই জায়গায় শুয়ে আছে। আমি আমার মারে হারাইছি, মার জিয়ারতে আসি প্রতিনিয়ত, মার কবরটা জিয়ারত করে দোয়া করি। আর অনেক কবরবাসী আছে শুয়ে, তাদের জিয়ারত করে দোয়া করে যায়। কারণ বিদায়ের পরে ওই মানুষটার জন্য আমরা যারা জীবিত, তাদের জন্য একমাত্র সম্বলই হলো আমরা আমাদের দোয়া করি, তাদের কাজে লাগবে। এই জন্য আমি আসি তাদের জন্য কিছু দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিয়ারত করতে তো আমরা এখন যাই না, কবরটা জিয়ারত করতে হবে। মা বাবার মানুষ মারা গেলে 7টা হক, বাবা মা মারা গেলে জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। তার মধ্যে 7 নাম্বার হলো, 1 নম্বরে হলো তাদের জন্য সওয়াব রেসানি করা, তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা, আর সর্বশেষ হলো সময় মতো পাইলে তাদের জন্য কবরটা জিয়ারত করে দোয়া করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝেনি? এই 14টা হক নিয়ে কথা বলার দরকার বেশি। কেন আমাদের ছেলে মেয়ে যা আমরা বানায় থুয়ে যাচ্ছি দুনিয়ার মধ্যে পশু পাখির মতো, আমাদের জন্য একটু সওয়াব রেসানি করে না, নামাজই পড়ে না, তাস জুয়া খেলে, আড্ডা মারে, সারাদিন আড্ডা মারার সময় পায় আব্বা মার জন্য দোয়া করতে পারে না। আব্বা মা রেখে গেল, তাদের জন্য দোয়ার দরকার। নাফরমান সন্তান সব। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, তুমি বাড়ি ফিরে যাও, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না, সবার চলে যেতে হবে। যুবক বলে, হুজুর, আমার বিবিরা অনেক ভালোবাসি, আমার বিবিরে যদি আমার আল্লাহ ফিরে না দেয়, আমি যুবক এই গোরস্থান থেকে যাব না। হয় আমার নিয়ে যেতে হবে, না আমার বিবিটারে ফিরে দিতে হবে। বেজাল না কথা, কেন বেজাল না? হায়াত থাকতে ওর মরতে হবে, না হয় বউডারে ফিরে দিতে হবে, মোর প্রতি পাগল। ঈসা নবী ডাকতে কয়, যুবক, তোমার বিবির কবর কোনটা বলো? বলে, হুজুর, ওই যে কবর। ঈসা আলাইহিস সালাম ডাকতে চায়, কবরে শুয়ে আছেন কিনা? জোরে কইতে নেই। কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে, গায়ের মধ্যে সব, জিহ্বাটা বড় উঁচু টান দিয়ে বাইর করা, সমস্ত মাথার মধ্যে বড় বড় কাক, আগুনের কাকগুলো। যুবক যখন উঠছে, চিৎকার দে, ও আমার মওলা বলে ডাক দিছে। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, ও যুবক, তুই বললাম ওই কবরটা তোমার বিবির কবর, এখন দেখি একটা যুবক উঠছে, তাও জাহান্নামী যুবক। যুবকের দিকে ঈসা নবী হাত যখন দিছে, যুবক চিনে ফেলেছে, যুবক সঙ্গে সঙ্গে পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঈসা নবীর উপরে ঈমান আনছে, সঙ্গে সঙ্গে সাপগুলো জোরে পড়ে গেছে, আগুনগুলো লেগে গেছে। ডাক দেয় বলে, আল্লাহ নবী ঈসা গো, আমি ইন্তেকালের পর থেকে দীর্ঘদিন এই কবরের মধ্যে শুয়ে আছি, আমি আপনার প্রতি ঈমান আনছিলাম না, আমি আল্লাহর প্রতি ঈমান আনি নাই, না আনার কারণে, যদিও আমি মুসলমান ছিলাম, নবী গো, আমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছিলাম। নবী গো, আপনাকে দেখে যখন সাক্ষ্য দিয়েছি আল্লাহকে, যখন সাক্ষ্য দিয়েছি আপনাকে মানছি নবী হিসেবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেহেতু আমার লিবে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। ঈসা নবী কয়, যুবক রে, তোর ভাগ্য ভালো, যা জান্নাতে যা, জান্নাতে যাবি, শুয়ে পড়, কবরে শুয়ে পড়। যুবক হাসতে হাসতে শুয়ে পড়ছে কবরে। জাহান্নামী ছিল, ঈমান আনার কারণে আল্লাহ তার জাহান্নাম থেকে বাঁচায়া দিছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক, তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর, ওর পাশেরটা। ডাক দিছে ঈসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে এক রূপবতী নারী, এত সুন্দর চেহারা, আরো জান্নাতে যাওয়ার কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করেছিল, কোনদিন বেগানা পুরুষ দেখে নাই,
জীবনে কোনদিন আল্লাহর গোলামি ছাড়ে নাই। মেয়েটা জান্নাতি ছিল, আর আল্লাহ রূপ যৌবন তার বাড়া দিছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক ওইটা কি তোমার বিবি? বলে হ্যাঁ। যাও, নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। বিবি দৌড়ায় যে বিবির হাতটা ধরেছে, হাতটা ধরে কয়, বিবি রে, তোরে সারা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, তুই সারা বড় অসালামি। বাড়ি যাইয়া কয়, বিবির একটা সপ্তাহ ঘুমাই না। উড়তর পর মাথা দিয়ে ঘুমায় পড়ছে বিবি। বিবি মাথার ভিতর হাত বুলাইয়া দেয়, যুবক ঘুমায় পড়েছে। ওই রাস্তা দিয়ে রাজকুমার যাইতেছিল, দেখে এক সুন্দরী মহিলা, একটা পুরুষ তার উড়তের পর মাথা রেখে দিয়েছে। মহিলাটা মাথায় হাত বোলাইতেছে, যুবকটা ঘুমায়া গেছে, আর মহিলাটা মনের আনন্দে গান গায়ে গুনগুন করে। ডাকতে বলে যুবতীর সামনে যা, বলে যুবতী আয়, আমি রাজকুমার, এই রাজ্যের রাজকুমার আয়। সঙ্গে সঙ্গে যুবক দেখিয়া ওই মহিলা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে ওই রাজকুমারের হাত ধরে চলে গেলেন, ঘোড়ার উপরে উঠিয়া রাজমহলে চলে গেলেন। কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। আল্লাহু আকবার বলেন না? কয়েক ঘন্টা পরে যুবকের ঘুম ভাঙছে। ঘুম থেকে উঠে দেখে বিবি নাই। বিবির প্রেমে পাগল হয়ে গেল, বিবির জন্য পাগল। সমস্ত জায়গা ঘুরে ঘুরে বিবির পাইলেন না। এসে দেখে ঘরের মধ্যে ঘোড়ার পায়ের ছাপ। যখন ছাপ দেখলেন, ছাপ দেখে চিন্তা করে, নিশ্চিত কোন মানুষ ঘোড়া নিয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজমহলে চলে গেলেন। যা দেখে রে, বিবি অন্য পুরুষের সঙ্গে রঙ্গমালায় মেতে আছে। ডাকতে বলে, বিবি, বিবি রে, তোমার জন্য আমি পাগল।